সময় পাবা না, আছে না নাই? রাতের পর রাত, দিনের পর দিন, ঘুম নাই, খাবার নাই, কিচ্ছু নাই, কাজ শেষ হলো না। নবীজি বলছেন এতটুকুই নয়, গোলাম আসুদ্দু ফাকরা, তোমার বাবাকে বলো তোমার বাবা মসজিদ চেনে না, মাদ্রাসা চেনে না, ইসলাম বোঝে না, দুনিয়া নিয়ে পাগল, এই হাদিস তোমার বাবাকে বলো। তিরমিজি 2466 নম্বর হাদিস, ইবনে মাজাহ 4107 নম্বর হাদিস। আল্লাহর নবী, বিশ্ব নবী বলছেন, আল্লাহ বলছেন আমি তাকে গরিবত্ব দিয়ে ভরে দেব, আর ফকিরিগিরি হাল শেষ হবে। আল্লাহ বলেছেন যে আমার জন্য সময় বের করবে না, ওকে আমি ব্যস্ততা দিয়ে ভরে দিব, জীবনও অভাব শেষ করব না। আল্লাহ যদি অভাব শেষ না করে, অভাব শেষ হবে না। মুরব্বী, আপনি আপনার পরিবারের জন্য খুব ব্যস্ত, শুধু ভাবছেন এখানে গেলে সেখানে গেলে, চেয়ারম্যানের কাছে গেলে এক খাবার পাওয়া যাবে, মেম্বারের পেছনে ঘুরলে পকেট গরম হবে, এমপি মন্ত্রী পেছনে গেলে কিছু পাওয়া যাবে, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এইরকম স্বভাব যদি থাকে, আপনার অভাব কিয়ামত পর্যন্ত শেষ হবে না, বলেছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সহিহ 950 নম্বর একটা হাদিস আছে, আপনি যত চাইবেন মানুষের কাছে, আল্লাহ বলছেন তোমাকে আমি সারা জীবন চাওয়ার জন্য রাখবো, চাওয়া শেষ হবে। অতএব সিদ্ধান্ত গ্রহণ করুন, রাসূলের পদ্ধতি অনুযায়ী যদি চলেন, পরিবারকে সুখ দিয়ে ভরে দিবেন কে? আল্লাহ বলেন। তার কয়েকটি সূত্র। এক, বাবা যারা তারা ভুল করছে, পরিবার গঠনের প্রথম কাজ হচ্ছে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের পরিণয় সূত্রে আবদ্ধ হওয়া, বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এটা হচ্ছে পরিবার গঠনের প্রথম সূত্র। তো এই দেশের মুরব্বী যারা তারাও ব্যাকুল, আর যুবক ছেলেরা এরাও বোঝে না, এরাও খোঁজে কার বাড়ির টাকা বেশি, ছেলের বাপ খোঁজে বিয়েই যে হবে, বিয়ে যে হবে চাকরি করে কিনা, জমি আছে কয় বিঘে, কথা কর ঠিক কিনা? কুটিবাড়ির মানুষ কেউ দেখে না, দেখে? বাংলাদেশে যেখানে গেলাম, যেখানেই বলি ঝাঁকি মেরে বলে হুজুর হ্যাঁ ঠিক দেখে। আল্লাহর নবী বলছেন 5070 নম্বর একটা হাদিস আছে, আল্লাহর নবী বলছেন সহিহ বুখারীতে যে 90 নম্বরে, আল্লাহর নবী বলছেন যে জাহেলি যুগের মানুষ পরিবার গঠন করত চারটি জিনিস দেখে। বলেন কয়টি জিনিস দেখে? চারটি জিনিস দেখে। 5090 নম্বর সহিহ বুখারী। এক, তারা দেখতো কার বাবার কত টাকা। বলেন তো কি দেখতো? টাকা। মানে মেয়েকে বিয়ে দিবে, ছেলেকে বিয়ে করাবে, তো প্রথম দেখতো জাহেলিরা, মূর্খরা, কার মেয়ের বাবার কত টাকা। কথা কন। এখন ছেলেকে বিবাহ করার আগে কি দেখে? টাকা দেখে কি দেখে না? পরিবারের কেউ দেখে? আমার বগুড়ার কথা বলছি ভাই, আগেই দেখে টাকা কত আছে, জমি কয় বিঘে। কথা কন ঠিক কিনা? তা আগে দেখে জমি আর টাকা, এরপরে দেখে মেয়েরা কয় ভাই বোন, যদি বাবার বেটি একটা হয় তাহলে খুব ভালো। কথা কন ঠিক কিনা? ঠিক ঠিক। বলে কেন? আদর বেশি হবে, এই যে বলেছে আদর বেশি হবে, বলছে বাবার একটা যদি মেয়ে হয় আদর বেশি হবে। বাবার আমার খবরদার, হুঁশিয়ার, সাবধান। নবী বলছেন তুনকাহুল মারাতু লিআরবাইন লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা ফাজফার বিজাতিদ দীন। 5090 নম্বর হাদিস সহিহ বুখারী। আল্লাহর নবী, বিশ্ব নবীজি বলছেন, জাহিল যুগের মানুষেরা পরিবার গঠন করার জন্য করে সর্বপ্রথম দেখতো কার বাবার কত টাকা, কার মায়ের কত টাকা। বাংলাদেশের মানুষ এখন সেইটাই দেখে। নবী বলছেন টাকা দেখো না, টাকা দেখো না। 2 নম্বর দেখে বংশ কার কত বড়, বংশ দেখে। 3 নম্বর দেখে মেয়েটি কত সুন্দরী। আল্লাহ নবী বলছেন টাকা যদি না থাকে, না থাকতে পারে,
বংশ যদি ছোট হয় হোক, সমস্যা নাই। সুন্দর যদি কম হয় তাতেও সমস্যা নাই। ও যুবক, তুমি 1 নম্বর দেখবা মেয়ে ধর্ম আছে কিনা। কথা কোন ঠিক কিনা? নবী বলছেন ফাজফারবে জাতির দিন তারে বাতিয়ে দাও। সর্বপ্রথম দেখবা মেয়ের বাবার চরিত্র আছে কিনা, ধর্ম আছে কিনা। মেয়ের চরিত্র আছে কিনা, ধর্ম আছে কিনা। মেয়ে যদি নামাজি না হয়, চরিত্র যদি না থাকে, ওই মেয়েকে বিবাহ করা যাবে। জোরে বলেন যাবে? আজকে 10 লাখ 5 লাখ টাকার লোভে বাবাও নিল এমন এক মেয়ে জীবনে পশ্চিম চেনে না, আছে না নাই? আল্লাহকে বোঝে না, দিন ধর্ম বোঝে না। এই পরিবারে অশান্তি হবে না তো কোন পরিবারে অশান্তি হবে? নবী বলছেন 1 নম্বরে দেখো আগে ধর্ম চরিত্র আছে যেখানে, ধর্ম আছে যেখানে, পরিবার গঠন করো সেখানে। যদি ধর্ম না থাকে পরিবার গঠন করা যাবে। এবার আসুন সহিহ তিরমিজি 1085 নম্বরে একটি হাদিস পাবেন। আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, আনাবি হাতিমুল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু হাতিম আল মুজানি বলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলছেন, ইজা তাআকুম মান তারজাউনা দীনাহু ওয়া খুলুকা ফানকিহুহু। দুনিয়ার মানুষদের যে ঘরে দেখবে ছেলে নামাজি, যে ঘরে দেখবে মেয়ে নামাজি, ওই ঘরে পরিবার গঠন করবে। নামাজ যদি না পড়ে, দিন যদি না মানে, চরিত্র যদি না থাকে, সেই ঘরে কোন